আসসালামু আলাইকুম বন্ধুরা, এই জেনারেল একটি এসি দেখতে পাচ্ছেন আপনারা। এটা আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এসি পার্টস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে একটি জেনারেল এসি দেখতে পাচ্ছেন। এখানে কাস্টমারের কমপ্লেন হলে এসি চলে না। এই যে সার্কিট ব্রেকার অন ছিল, কিন্তু পাওয়ার দিলেও এসিটি চলছে না। তো এখন আমি চেক করবো, এর জন্য পাওয়ারটি অফ করে নিলাম। তো এখন আমি দেখব আসলে সমস্যাটা কী জন্য এসিটি চলছে না, এটা কারণটা খুঁজে বের করব এবং আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি দেখব যে আমার এসিতে পাওয়ার গেছে কিনা, এটা আমি দেখব। তার জন্য আমি ফ্রন্ট কভার খুলে নিলাম। তো ফ্রন্ট কভার খুলে নেওয়ার পর আমি সার্কিটের যেখানে ওয়্যারগুলো কেবল কানেকশন দেওয়া আছে সেই সামনের পার্টটা খুলে নিলাম। এখন আমি ওখানে টেস্টার দিয়ে দেখব যে ওখানে পাওয়ার আছে কিনা। তো আমি টেস্টার দিয়ে স্বাভাবিকভাবে দেখার জন্য পাওয়ারটা আবার অন করে নিচ্ছি। পাওয়ার অন করে এখানে দেখলাম যে হ্যাঁ, টেস্টার জ্বলে, কিন্তু আমার এসি অন হচ্ছে না। রিমোটে টিপ দিলেও অন হয় না। তো আমি ধাপে ধাপে যেহেতু কাজগুলি করব, আমার প্রথম দেখার প্রয়োজন ছিল যে এসিতে পাওয়ার গিয়েছে কিনা। এসি পর্যন্ত এসির ইনডোরে পাওয়ার গিয়েছে, এরপরও যেহেতু অন হচ্ছে না, সেহেতু আমার এখন দেখতে হবে যে সার্কিটটা ঠিকঠাক আছে কিনা, সার্কিটে পাওয়ার পাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। তো এটা দেখার জন্য আমি এখানে যে জেনারেল এসি আপনারা জানেন এভাবে সার্কিট থাকে, পিসিবি যেটা, তো সেটা আমি সাইড কভারটা খুলে ফেললাম এবং এটা খুলে দেখতেছি যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা যারা নতুন কাজ শিখবেন এসি, তাদের জন্য এটা একটি দারুণ ভিডিও হতে চলেছে। তো এখানে আমি এখন দেখব যে সার্কিটে পাওয়ার যেখানে প্রথমেই ঢোকে সেখানে একটি ফিউজ থাকে। আপনারা অনেকে জানেন, আর যারা নতুন তাদের জন্য বলছি। প্রথমে যেখানে সার্কিটে পাওয়ারটা ঢোকে, ইলেকট্রিক কানেকশন যেখানে দেওয়া হয়, সেখানে একটি ফিউজ থাকে, আপনারা জানেন। তো আমি দেখলাম যে ফিউজটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ফিউজটি কেটে গেছে। তো এই কারণে আমি ঘুরিয়ে ফিরে দেখলাম যে আসলে অনেক সময় সার্কিটের পেছনে টিকটিকি যায়, শর্ট সার্কিট হয়, নষ্ট হয়। তো পিছনে দেখলাম না কোনো টিকটিকি নাই, শুধুমাত্র ফিউজটাই কাটছে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে ফিউজটা যে নষ্ট হয়েছে, ফিউজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখবেন যে ফিউজটি পুড়ে গেছে, যার কারণে আমার সার্কিটে পাওয়ার পাচ্ছে না। তো আমি এখন ফিউজটির অ্যাম্পিয়ার মিলিয়ে নিচ্ছি, এখানে কত অ্যাম্পিয়ার আছে। ফিউজের এক পাশে অ্যাম্পিয়ার লেখা থাকে। তো ফিউজটি আমি এখন রিপ্লেস করে দিয়ে নতুন একটি ফিউজ লাগিয়ে দিচ্ছি। এরপরে যদি আমার এসিটা অন হয় তাহলে ঠিক আছে। এরপরে যদি ফিউজ লাগানোর পরেও যদি ইনডোর না চলে, তাহলে বুঝতে হবে যে অন্য সমস্যা, সার্কিটের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমার ভোল্টেজ মাপার প্রয়োজন হবে। তো আমি নর্মালি ফিউজটা আবার নতুন একটা ভালো ফিউজ সেখানে লাগিয়ে আমি এখন এসিটা অন করব। আর ফিউজ লাগানো শেষ এবং আমি সার্কিটে এখন অলরেডি পাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সুইং বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে আমার ঠিক আছে। এই যে পাওয়ার ইন্ডিকেটর লাইট জ্বলে আছে, দেখতে পাচ্ছেন সবুজ কালারের পাওয়ার ইন্ডিকেটর লাইট, এবং এসির সুইংটি খুলে গেল, অর্থাৎ আমার এসিটি এখন ঠিকঠাক মতো ইনডোরটি অন হয়েছে। তো এই ছিল বন্ধুরা সমস্যা। আপনারা এভাবে ধারাবাহিকভাবে কাজটি করলে এসির কাজটি সুন্দরভাবে করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।